আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। দুপুর থেকে টুকটাক কিছু কাজের ভিডিও আপনাদেরকে দেখাবো। আমার রেগুলার কাজে ব্যবহৃত তেলগুলা শেষ, তাই কিছু তেল আনা হয়েছে। তাই ভাবলাম তেলের সেকশনটাই পুরাটা ক্লিন করে নিই। আসলে চুলার পাশে হওয়ায় প্রচুর পরিমাণ তেলের ছিটা পড়ে, যার কারণে গ্লাস বোতলগুলা প্রচুর আঠালো হয়ে যায়। তাই আমি একটু ডিশ সোপ দিয়ে ভালো মতো ওয়াশ করে নিব। ভিতরে বাইরে দুই জায়গায় আমি ওয়াশ করব। অলিভ অয়েলের বোতলটা আমি ক্লিন খালি জাস্ট বাইরের দিকে করছি, কারণ ভিতরে একটু তেল আছে, তাই আমি ওটা আলাদা করে নিব না। যখন আমি নতুন অলিভ অয়েল ঢালবো তখন আমি পুরোটা ক্লিন করব। কাচের বোতলের নজলগুলো ঠিকমতো ক্লিন করার জন্য আমি ছোট্ট একটা ব্রাশ নিয়েছি। এই ব্রাশগুলো আমি দারাজ থেকে কিনেছিলাম। পুরো একটা সেট ছিল, বিভিন্ন সাইজের ছিল। এবার আমি আমার আলু, রসুন আর পেঁয়াজ যে সেকশনটাতে রাখি ওই সেকশনটা ক্লিন করব। তাই আমি আমার সুন্দর বাস্কেটগুলো সব নামিয়ে নিলাম। বাস্কেটের মধ্যে যে এক্সট্রা পেঁয়াজ, রসুন, আলু ছিল ওগুলো আমি একটা বাস্কেটে ঢেলে নিব। নিয়ে আমি ভালো মতো সাবান পানি দিয়ে ক্লিন করে নিব। এই বাস্কেটগুলো আমি ফেসবুক পেজ আইভরি ডেকোর থেকে কিনেছিলাম। বেশ ভালোই। এগুলো ঢাকনা আছে, কিন্তু আমি ঢাকনাগুলো ইউজ করি না, যেহেতু আমার দেশে আসলে অনেক গরম। ঢাকনাগুলো ইউজ করলে ভিতরে আলু অথবা যাই রাখি না কেন সব পচে যায়। তাই আমি ঢাকনাগুলো সরিয়ে রাখি। আর এভাবে রাখলে আসলে কোনো সবজি অথবা পেঁয়াজ রসুন পচে না। নর্মালি আমার বাসায় যেটুকু আলু আনা হয় সেই আলুটা এই পট্ট লেখা বাস্কেটের মধ্যে সুন্দর ধরে যায়। কিন্তু পেঁয়াজ রসুনটা ধরে না, তাই আমি পেঁয়াজ রসুন যেইটুকু ধরে ওইটুকু রাখার পরে আমার ওভেনের পাশে ছোট্ট একটা বাস্কেট রাখি। ওই বাস্কেটের মধ্যে আমি বাকি রসুন আর পেঁয়াজ স্টোর করি। আসলে এখানে স্টোর করলে দেখাও যায় না, দেখতেও সুন্দর লাগে। আমি নর্মালি 3 রকমের তেল খাই: অলিভ অয়েল, কোকোনাট অয়েল আর হলো মাস্টার্ড অয়েল। এগুলো আমার বাসার কাছেই একটা মিল আছে, ওখানে ভাঙায়, ওখান থেকে নর্মালি আনা হয়। আর অলিভ অয়েলটা আসলে দোকান থেকে কেনা হয়। আমার মাঝে মধ্যে মনে হয় অলিভ অয়েলটাও যদি যেখানে ভাঙায় সেখান থেকে আনা যেত তাহলে খুব ভালো হতো, বাট আসলে তো এটা পসিবল না। আগের বোতলের একটু অলিভ অয়েল ছিল, সেটাও আমি ঢেলে নিলাম। আমার আসলে নতুন একটা অলিভ অয়েল কিনতে হবে, আমার অলিভ অয়েলটা শেষ। আমি কিন্তু এই কাচের বোতলগুলো ফালাই না। এক্সট্রা যে তেল থাকে ওই তেলগুলো আমি এই কাচের বোতলে স্টোর করি। আগে আমি আরএফএল এর তেলের যে জারগুলো পাওয়া যেত ওগুলোতে স্টোর করতাম, কিন্তু এখন আর স্টোর করি না, কারণ এভাবেই আমার কাছে মনে হয় ভালো হয়। আর প্লাস্টিকটা আসলে যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো। আসলে ভিডিও করা আর কাজ করা একসাথে খুবই টাফ।
মাঝে মধ্যে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। এই যে দেখেন তেলটা পড়ে গেল। যাই হোক, তেলটা আমি সুন্দর করে, যেহেতু আমার কাউন্টার টপটা পরিষ্কার আছে, তাই আমি তেলটা সুন্দর করে নিয়ে নিব একটা বাটিতে। কাজ করতে করতে বিকাল হয়ে গিয়েছে, তা ভাবলাম একটা স্ন্যাক্স টাইপের কিছু করি। একটা টাইপের ক্র্যাকার্স বানাবো সেসেমি সিড দিয়ে। আমি সামান্য একটু বাটার, যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না, সামান্য একটু বাটার একটু মাইক্রোওয়েভে গলিয়ে নিব। 20 সেকেন্ড দিলেই এনাফ। সেসেমি ক্র্যাকার্স বানানোর জন্য 1 কাপ ময়দা, 1/3 কাপ সেসেমি সিড, মিষ্টির জন্য আমি সামান্য মধু দিলাম আর একটু লবণও দিয়েছি। আর হচ্ছে যে গলানো বাটারটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আর অল্প অল্প পানি করে আমি মিক্স করে নিব। ডোটা ভালো মতো মথে নিতে হবে। মথার পরে আমি কাউন্টার টপে বেলে নিব। বেশি মোটা বা পাতলা করা যাবে না। তারপরে ভালো মতো বেলে রুটি কাটার দিয়ে কেটে নিব। এখানে আমি কিছু পিস একটু বড় করেছি, কিছু পিস ছোট করেছি। লাস্টে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু গর্ত গর্ত করে দিব যাতে না ফুলে যায় আর একটু ক্রিস্পি হয়। তারপরে আমি 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। খুবই ক্রিস্পি হয়েছিল ক্র্যাকারসগুলা, তবে পাতলাগুলা যেগুলো একটু সামান্য পাতলা ছিল ওগুলা খেতে বেশি মজা লাগতেছিল। নেক্সট বার আমি বানালে একদম পাতলা করে বানাবো, তাহলে একদম চিপসের মতো লাগবে। রিসেন্ট আমি কিছু গাছ কিনেছি, ওই গাছগুলা দেখতে দেখতে আমি বারান্দায় দাঁড়িয়ে ক্র্যাকারসগুলা খাচ্ছিলাম আর আমার গাছগুলা দেখছিলাম। তো আজ এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।